গোয়ালপুকুরে এনকাউন্টারে নিহত সাজ্জাকের সহযোগী আব্দুল এবার গ্রেফতার। গতকাল পুলিশের জালে ধরা পড়েছে এই আব্দুলকে ধরতে এর আগে আমরা দেখেছিলাম 2 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চলের থেকে আর একটু বিস্তারিতভাবে জানবো। চঞ্চল, আমরা দেখলাম এই আব্দুল, তার বিষয় যখন পুলিশের মারফত তোমরা যে খবর তুলে ধরেছিলে তার মধ্যে বলা হয়েছিল তার বাংলাদেশের যোগ রয়েছে, বাংলাদেশের বাসিন্দা, এখানে তার শ্বশুর বাড়ি। এক্ষেত্রে তাকে গ্রেফতার করা হলো কোথা থেকে এবং কি কি এখনো পর্যন্ত জানতে পারছো? দেখো তানি, তোমাকে জানিয়ে রাখি যে গত বুধবার যে পাঞ্জিপাড়ার যে পুলিশ কর্মীকে গুলি করে যে পলাতক হয়েছিল সাজ্জাদ আলম, তাকে গত শনিবারই কিন্তু এনকাউন্টার করে মারা হয়। এরপরে কিন্তু ফেরার ছিল এই আব্দুল হোসেন ওরফে আবাল, যে বাংলাদেশের বাসিন্দা। তার শ্বশুরবাড়ি হচ্ছে গোয়ালপুকুরে যে ঝাড়বাড়ি এলাকা, সেই ঝাড়বাড়ি এলাকাতে তার শ্বশুরবাড়ি। মাঝে মধ্যে কিন্তু ওই এলাকায় আসতো এবং শ্বশুরবাড়িতে থেকে বিভিন্ন রকমের যে ক্রাইম করেছে আবার গা ঢাকা দিত বাংলাদেশে। তবে এবার এই পুলিশের খোঁজে কিন্তু এই আব্দুল হোসেনই ছিল, যাতে পুলিশ কিন্তু তল্লাশি শুরু করে দিল। চিরুনি তল্লাশি, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে তল্লাশি চলেছে। অবশেষে করণদিঘি এলাকা থেকে গতকাল কিন্তু এই আব্দুল হোসেন ওরফে আবালকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করার পরে কিন্তু রাতেই গোয়ালপুর থানায় নিয়ে আসা হয়। আজকে অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই আব্দুল থেকে আরো অনেক তথ্য পাবে পুলিশ বলে পুলিশ সূত্রে কিন্তু এই খবর রয়েছে।